সংক্ষিপ্ত মহাভারত বনপর্ব। আজকের পর্বে দুমৎসেন এবং শৈবার দুশ্চিন্তা, সত্যবান ও সাবিত্রীর আশ্রমে ফেরা, দুমৎসেনের রাজ্য ফিরে পাওয়া। ঋষি মার্কণ্ডেয় বললেন, রাজন, ইত্যবৎসরে রাজা দুমৎসেন দৃষ্টি ফিরে পেলেন এবং সবকিছু তার দৃষ্টিতে উদ্ভাসিত হলো। পুত্র ফিরে না আসায় তিনি এবং তার পত্নী অত্যন্ত চিন্তিত হয়ে সব আশ্রমে ঘুরে তাকে খুঁজতে লাগলেন। তখন সমস্ত আশ্রমবাসী ব্রাহ্মণরা তার কাছে এসে তাকে ধৈর্য ধরতে বলে তাদের আশ্রমে নিয়ে গেলেন। সেখানে বৃদ্ধ আশ্রমবাসীরা তাকে নানা কাহিনী বলে সান্ত্বনা দিতে লাগলেন। এদের মধ্যে সুবর্ণ নামে এক সত্যবাদী ব্রাহ্মণ ছিলেন। তিনি বললেন, সত্যবানের স্ত্রী তপস্যা, ইন্দ্রিয় সংযম, সদাচারী ও গুরুজন মান্যকারী, অতএব সত্যবান নিশ্চয়ই জীবিত আছেন। অপর এক ব্রাহ্মণ গৌতম বললেন, আমি বেদাঙ্গ অধ্যয়ন করেছি এবং বহু তপস্যা করেছি। যুবক অবস্থায় ব্রহ্মচর্য পালন এবং গুরু ও অগ্নিকে তৃপ্ত করেছি। সেই তপস্যার প্রভাবে আমি অপরের মনের কথা জানতে পারি। অতএব আমার কথা সত্য বলে জেনো যে সত্যবান অবশ্যই জীবিত আছেন। সমস্ত ঋষি বলতে লাগলেন যে সত্যবানের স্ত্রী সাবিত্রীর মধ্যে অবৈধব সূচক সমস্ত শুভলক্ষণ বিদ্যমান, সুতরাং সত্যবান জীবিত আছেন। দালভ্য বললেন, দেখুন, আপনি দৃষ্টি ফিরে পেয়েছেন এবং সাবিত্রী ব্রতের উদযাপন না করেই সত্যবানের সঙ্গে গেছেন, অতএব সত্যবান নিশ্চয়ই জীবিত। সত্যবক্তা ঋষিগণ দুমৎসেনকে এইভাবে বোঝালে তিনি একটু শান্ত হলেন। কিছুক্ষণ পরেই সত্যবানের সঙ্গে সাবিত্রী আশ্রমে এলেন। তাদের দেখে ব্রাহ্মণরা বললেন, রাজন, দেখো, তুমি তোমার পুত্র পেয়ে গেছো আর চক্ষুও লাভ করেছো। তারপর সত্যবানকে জিজ্ঞাসা করলেন, সত্যবান, তুমি স্ত্রী নিয়ে আগেই কেন ফিরে এলে না? কোথায় আটকে গিয়েছিলে? রাজকুমার, আজ তুমি তোমার মাতা, পিতা ও আমাদের সকলকে অত্যন্ত চিন্তায় ফেলেছিলে। আমরা তো জানি না তোমার কি হয়েছিল, আমাদের সব বলো। সত্যবান বললেন, আমি পিতার আদেশ নিয়ে সাবিত্রীর সঙ্গে গিয়েছিলাম। সেই জঙ্গলে কাঠ কাটার সময় আমার মাথা ব্যথা শুরু হয়। সেই জন্য আমি বহুক্ষণ শুয়েছিলাম। এত বেশিক্ষণ ধরে আমি কোনোদিনও ঘুমোইনি। আপনারা চিন্তা করবেন না, সেই জন্যই আমার আসতে এত বিলম্ব হয়েছে, আর কোনো কারণ নেই। গৌতম বললেন, সত্যবান, তোমার পিতা দুমৎসেন আজ অকস্মাৎ দৃষ্টি লাভ করেছেন। তুমি প্রকৃত কারণ জানো না। সাবিত্রী সব বলতে পারবেন। সাবিত্রী, তোমাকে আজ আমার সাক্ষাৎ সাবিত্রী অর্থাৎ ব্রহ্মাণী দেবী বলে মনে হচ্ছে। তোমার ভূত ভবিষ্যৎ সম্পর্কেও জ্ঞান আছে। তুমি নিশ্চয়ই এর কারণ জানো। যদি গোপনীয় না হয় আমাদের সব বলো। সাবিত্রী বললেন, আপনি যা ভাবছেন তেমনই হয়েছে। আপনার ভাবনা মিথ্যা নয়। আমার কোনো কথা আপনাদের কাছে গোপনীয় নয়। সুতরাং যা সত্য আমি তাই বলছি, শুনুন। দেবশ্রী নারদ আমাকে বলে দিয়েছিলেন কবে আমার পতির মৃত্যু হবে। আজই সেই দিন। তাই আমি ওকে একা বনের মধ্যে যেতে দেইনি। ইনি যখন বনের মধ্যে ঘুমিয়েছিলেন তখন যমরাজ এসে একে বেঁধে দক্ষিণ দিকে নিয়ে যাচ্ছিলেন। আমি সত্য বাক্যের দ্বারা সেই দেবশ্রেষ্ঠর স্তুতি করি। তাতে সন্তুষ্ট হয়ে তিনি আমাকে 5টি বর দেন। প্রথম 2টি বর ছিল শ্বশুর মহাশয়ের চক্ষু এবং রাজ্য লাভ হোক। দ্বিতীয় 2টি বর ছিল আমার পুত্রহীন পিতা শতপুত্র লাভ করুন এবং আমিও যেন শতপুত্র লাভ করি। এবং পঞ্চম বর অনুসারে আমার পতির 400 বৎসর আয়ু লাভ হয়। পতিদেবের জীবন প্রাপ্তির জন্যই আমি এই ব্রত রেখেছিলাম। আমি সবে বিস্তারিতভাবে আপনাদের জানালাম। ঋষিগণ বলেন, সাধ্বী, তুমি সুশীলা, ব্রতশীলা এবং পবিত্র গুণসম্পন্না। তুমি উত্তম কুলে জন্মগ্রহণ করেছ। রাজা দুমৎসেনের পরিবার আজ অন্ধকার গহ্বরে ডুবে যেত। তুমি আজ তাদের রক্ষা করেছ। ঋষি মার্কণ্ডেয় বললেন, রাজন, সেখানকার সমস্ত ঋষিরা তার ভূয়সী প্রশংসা করে তাকে যথাযোগ্য আপ্যায়ন করলেন এবং রাজা ও রাজকুমারের অনুমতি নিয়ে যে যার আশ্রমে ফিরে গেলেন। পরের দিন শাল্ব দেশের সমস্ত রাজকর্মচারী সেখানে এসে রাজা দুমৎসেনকে বলল,
ওখানে যে রাজা ছিলেন সেখানে তার মন্ত্রী তাকে হত্যা করেছেন। তার আত্মীয় স্বজনদেরও জীবিত রাখেননি। তার সমস্ত সৈন্য পালিয়ে গেছে এবং সমস্ত প্রজাকুল একমত হয়ে স্থির করেছে যে আপনি অন্ধ হলেও আমাদের রাজন। তারা এই বিষয়ে নিশ্চিত হয়েই আমাদের এখানে পাঠিয়েছে। আমরা আপনার জন্য রথ এবং চতুরঙ্গিনী সৈন্য নিয়ে এসেছি। আপনার মঙ্গল হোক। এখন কৃপা করে ফিরে চলুন। নগরে আপনার জয় ঘোষিত হয়েছে। আপনি আপনার পূর্বপুরুষদের রাজ্যভার গ্রহণ করুন। তারা রাজা দুমৎসনকে সুস্থ এবং চক্ষুষ্মান দেখে বিস্ময়াপন্ন হলেন। রাজা আশ্রমস্থিত বৃদ্ধ ব্রাহ্মণ ও ঋষিদের অভিবাদন করে তাদের দ্বারা আপ্যায়িত হয়ে নিজ রাজধানীর দিকে রওনা হলেন। সেখানে রাজপুরোহিত অত্যন্ত আনন্দের সঙ্গে দুমৎসনের রাজ্য অভিষেক করালেন এবং তার পুত্র সত্যবানকে যুবরাজ পদে অভিষিক্ত করলেন। এরপরে যথাসময়ে সাবিত্রীর শতপুত্র জন্মগ্রহণ করেন, যারা কখনো যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করতেন না এবং যশ বৃদ্ধিকারী শূরবীর ছিলেন। সাবিত্রীর পিতা মদ্ররাজ অশ্বপতির পত্নী মালব্যীর গর্ভেও সেইরূপ শূরবীর শতপুত্র জন্মগ্রহণ করেন। সাবিত্রী এইভাবে নিজেকে এবং পিতৃকুল ও শ্বশুরকুল উভয়কেই সংকট থেকে উদ্ধার করেন। সাবিত্রীর ন্যায় শীলবতী, কুলকামিনী, কল্যাণী দ্রৌপদীও আপনাদের উদ্ধার করবেন। বৈশম্পায়ন বললেন, রাজন, ঋষি মার্কণ্ডেয়র কথায় মহারাজ যুধিষ্ঠির শোক ও সন্তাপ মুক্ত হয়ে কাম্যক বনে বসবাস করতে লাগলেন। যে ব্যক্তি এই পরম পবিত্র সাবিত্রীর চরিত্র শ্রদ্ধা সহকারে শুনবেন, তিনি সমস্ত মনোরথ সিদ্ধ হওয়ায় সুখী হবেন এবং কখনো দুঃখ ভোগ করবেন না। এই গল্পে কোনো অস্ত্র নেই, কোনো যুদ্ধ নেই, তবু এখানে মৃত্যু হেরে যায় কেন? কর্ণকে ব্রাহ্মণ বেশধারী সূর্যদেবের সতর্ক বার্তা। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ, মহর্ষি লোমশ ইন্দ্রের আদেশ অনুসারে পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরকে এই গুরুত্বপূর্ণ কথাটি বলেছিলেন যে তোমার মনে যে আশঙ্কা হয়ে রয়েছে এবং যা তুমি কারো সামনে আলোচনাও করো না, তাও আমি অর্জুন স্বর্গে এলে দূর করে দেব। অতএব হে বৈশম্পায়ন, কর্ণের থেকে ধর্মরাজ যুধিষ্ঠিরের এমন কি আশঙ্কা ছিল যা নিয়ে তিনি কারোর সঙ্গে আলোচনা করতেন না? বৈশম্পায়ন বললেন, ভরতশ্রেষ্ঠ রাজা জন্মেজয়, তুমি জিজ্ঞাসা করেছ, তাই তোমাকে জানাচ্ছি। সাবধানে আমার কথা শোনো। পাণ্ডবদের বনবাসের ১২ বৎসর অতিক্রান্ত হয়ে ১৩ বৎসর শুরু হলে পাণ্ডবদের হিতৈষী ইন্দ্র কর্ণের কাছ থেকে তার কবচ ও কুণ্ডল চেয়ে নেবার জন্য তৈরি হলেন। সূর্য যখন ইন্দ্রের মনোভাব জানতে পারলেন, তখন তিনি কর্ণের কাছে এলেন। ব্রাহ্মণ সেবক ও সত্যবাদী বীর কর্ণ নিশ্চিন্তে সুন্দর শয্যা বিশিষ্ট খাটে শুয়েছিলেন। সূর্যদেব পুত্র স্নেহবশত দয়াদ্র চিত্তে বেদবিদ ব্রাহ্মণের বেশে স্বপ্ন অবস্থায় কর্ণের কাছে এলেন এবং তাকে বুঝিয়ে বললেন, সত্যবাদী শ্রেষ্ঠ মহাবাহু কর্ণ, আমি স্নেহবশত তোমার পরম হিতের কথা বলছি, মন দিয়ে শোনো। দেখো, পাণ্ডবদের হিতার্থে দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের বেশে তোমার কাছে কবচ ও কুণ্ডল নিতে আসবেন। তিনি তোমার স্বভাব জানেন এবং সমস্ত জগতও তোমার এই নিয়ম সম্পর্কে অবহিত আছে যে কোনো সৎ ব্যক্তি প্রার্থনা করলে তুমি তার অভীষ্ট বস্তু প্রদান করো এবং নিজে কখনো কারো কাছে কিছু চাও না। কিন্তু তুমি যদি তোমার সহজাত এই কবচ ও কুণ্ডল দান করো, তাহলে তোমার আয়ু ক্ষীণ হয়ে তোমার উপর মৃত্যুর অধিকার বর্তাবে। তুমি জেনে রাখো, যতক্ষণ তোমার কাছে এই কবচ ও কুণ্ডল থাকবে, কোনো শত্রু তোমাকে যুদ্ধে বধ করতে পারবে না। এই রত্নখচিত কবচ কুণ্ডল অমৃত হতে উৎপন্ন হয়েছে। অতএব তোমার যদি জীবন প্রিয় হয়, তাহলে অবশ্যই এটি রক্ষা করবে। কর্ণ জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি আমার প্রতি স্নেহ প্রদর্শন করে আমাকে উপদেশ দিচ্ছেন, দয়া করে বলুন, ব্রাহ্মণ বেশে আপনি কে? ব্রাহ্মণ বলেন, হে পুত্র, আমি সূর্য। স্নেহবশত তোমাকে এই উপদেশ দিলাম। আমার কথা শুনে সেই মতো করো, এতে তোমার বিশেষ কল্যাণ হবে। কর্ণ বলেন, ভগবান ভাস্কর স্বয়ংই যখন আমার হিতার্থে উপদেশ দিচ্ছেন,
তখন আমার পরম কল্যাণ তো নিশ্চিত। কিন্তু আপনি কৃপা করে আমার প্রার্থনা শুনুন। আপনি বরদাতা দেবতা, আপনাকে প্রসন্ন রেখে আমি বিনীতভাবে নিবেদন করছি যে যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে এই ব্রত থেকে আমাকে বিচ্যুত করবেন না। সূর্যদেব, জগতের সকলেই আমার এই ব্রতর কথা জানেন যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ চাইলে আমি প্রাণ পর্যন্ত দান করতে পারি। দেবশ্রেষ্ঠ ইন্দ্র যদি পাণ্ডবদের হিতার্থে ব্রাহ্মণের বেশে আমার কাছে ভিক্ষা চাইতে আসেন, আমি অবশ্যই তাকে আমার দিব্য কবচ ও কুণ্ডল প্রদান করব। এর ফলে তিলকে আমার যে নাম আছে তা কালেমা লিপ্ত হবে না। আমার মতো লোকের যশই রক্ষা করা উচিত, প্রাণ নয়। জগতে যশস্বী হয়েই মরা উচিত। সূর্য বললেন, কর্ণ, তুমি দেবতাদের গুপ্ত কথা জানতে পারবে না, তাই এতে যে রহস্য আছে তা আমি তোমাকে জানাতে চাই না। সময় এলে তুমি নিজেই সব জেনে যাবে। কিন্তু আমি তোমাকে আবার বলছি যে চাইলেও তুমি ইন্দ্রকে তোমার কবচ কুণ্ডল দেবে না, কারণ এই কুণ্ডল তোমার সঙ্গে থাকলে অর্জুন এবং তার সখা স্বয়ং ইন্দ্রও তোমাকে যুদ্ধ পরাস্ত করতে পারবেন না। তাই তুমি যদি অর্জুনকে যুদ্ধে হারাতে চাও তাহলে এই দিব্য কবচকুণ্ডল ইন্দ্রকে কখনো দেবে না। কর্ণ বলেন, সূর্যদেব, আপনার প্রতি আমার যে ভক্তি তা তো আপনি জানেন, আর আপনি এও জানেন যে আমার অদেয় কিছুই নেই। ভগবান, আপনার প্রতি আমার যে অনুরাগ, তেমন অনুরাগ আমার স্ত্রী, পুত্র, নিজ শরীর অথবা শহীদদের উপরও নেই। এতে কোনো সন্দেহ নেই যে মহানুভব পুরুষও তার ভক্তদের প্রতি প্রীতি রাখেন। সুতরাং আপনি যা বলছেন তার জন্য আপনাকে প্রণাম জানাই এবং আপনাকে প্রসন্ন করে আমি আপনার কাছে বারবার এই প্রার্থনা করি যে আপনি আমার অপরাধ ক্ষমা করুন এবং আমার ব্রত পালনে সাফল্যের আশীর্বাদ করুন। ইন্দ্র আমার কাছে চাইলেও প্রাণও যেন তাকে দান করতে পারি। সূর্য বললেন, বেশ, তুমি যদি এই দিব্য কবচ কুণ্ডল তাকে প্রদান করে দাও তাহলে তোমার বিজয় লাভের জন্য তার কাছে প্রার্থনা করো যে দেবরাজ, আপনি আমাকে আমার শত্রুদের সংহারকারী অমোঘ শক্তি প্রদান করুন, তাহলেই আমি আপনাকে আমার কবচ ও কুণ্ডল দেব। মহাবাহ ইন্দ্রের সেই শক্তি অত্যন্ত প্রবল। যতক্ষণ না তা শত্রুকে সম্পূর্ণ সংহার করে ততক্ষণ সে নিক্ষেপকারীর কাছে ফিরে আসে না। সূর্য এই কথাগুলি বলে অন্তর্হিত হলেন। পরদিন জপ সমাপ্ত হলে কর্ণ এইসব কথা সূর্যদেবকে জানালেন। সব শুনে সূর্যদেব হেসে বলেন, এ কোনো স্বপ্ন নয়, সত্য ঘটনা। কর্ণ তখন সেই কথাগুলি সত্য মেনে নিয়ে শক্তি পাওয়ার ইচ্ছায় ইন্দ্রের প্রতীক্ষা করতে লাগলেন। আপনার মতে কর্ণ দানবীর ছিলেন, না তিনি ভুল সিদ্ধান্তের শিকার? নতুন চোখে আপনার মতামত লিখুন। এর পরের পর্বে কর্ণের জন্মকথা, কুন্তির ব্রাহ্মণ সেবা এবং বরপ্রাপ্তি আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।